গুড মর্নিং। আমি সোমালি চলে এসেছি আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো চলো সকাল সকাল আজকে চায়ের কাপে একটু চুমুক দেওয়া যাক। প্রত্যেক দিনের মতন আজকেও রান্নাঘরে এসে গেছি চা বানাতে। তো আজকে তো সানডে, চাটা খেয়েও এখন বাজারে যাবে, বাজার থেকে এসে তারপর টিফিন করবে। এখনো তো বাবু ওঠেনি, ওই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। এরপর বাবু উঠে গেলে বায়না করবে আমিও যাব। আর বাইরেটা তো ঠান্ডা রয়েছে, বাইকটাতে করে নিয়ে যাওয়াটাও অসুবিধা, আর ওকে বারবার বাজারে নামানো ওঠানো ওটাও খুব সমস্যা। তো বাজার তো হয়ে গেছে, ও চলে এসেছে, আমি টিফিনটা বসিয়ে দিয়েছি। শ্লোক আর ও দুজনের জন্য আজকে একটু ম্যাগি বানিয়েছি। আমি তো সকালবেলা খুব একটা টিফিন করি না তেমন, তো বাবু যেহেতু মশলাটা খায় না, ওই জন্য বাবুরটা শুধু প্লেন করে ওপর থেকে আমি একটু মিক্স আপ দিয়ে দিয়েছিলাম। আর ওরটাতে এরকম নর্মাল বানাই, ওপর থেকে ওরটাও একটু মিক্স আপ দিয়ে দিয়েছিলাম। তো টিফিন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে বাজার সমস্ত নিয়ে এসছে, এগুলোকে এখন পরিষ্কার করবো, ধুয়ে সমস্ত জায়গায় রাখবো। দিয়ে এখন চলো বাকি কাজগুলো সেরে নিই। চিকেন, মাছ এগুলো সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, ওগুলো আলাদা জায়গা করে রেখেছি, এবারে ফ্রিজে তুলে দেবো। আর বাটির যে চিকেনটা ওটা আজকে দুপুরে আর রাতে মানে দুবেলার জন্যই হয়ে যাবে আর কি। এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, নাহলে আবার লেট হয়ে যাবে। আজকে একটু ভেজ ডাল বানাচ্ছি, অনেকগুলো সবজি ছিল বলে মন করলো, আর অনেকদিন খাওয়াও হয়নি, তাই জন্য একটু বানিয়ে নিলাম। আর এটা হচ্ছে তেজপাতা, পাশের বাড়ির দাদাটা দিয়েছে, উনি আমার ওদের অফিস থেকেই নিয়েছিল, ওটা কাঁচা অবস্থাতেই ছিল। তো আমি আর কি শোকাচ্ছি, এখনো পুরোটা শোকাইনি, আর একটু বাকি আছে। প্রতিদিনই একটু একটু করে রোদে দিচ্ছি, তো তোমাদেরকে দেখাবো বলে নিয়ে আসলাম। তো সবজিগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে। এখানে আমি স্নান টান করবো, ঘর মোছাটা বাকি রয়েছে, ঘর মুছে স্নান করে তারপর ওকে আজকে সুজয় খাইয়ে দিচ্ছে। তো আমার ওই দিকটা আজকে একটু ফ্রি রয়েছে, ওই দিকটাতে অতটা চাপ নেই। এখন এগুলো ভালো করে জল ঝরে গেলে তারপর সন্ধ্যের দিকে তুলে নেব। এই যে আজকে রান্না করেছিলাম হচ্ছে ভেজ ডাল করেছিলাম, আর ডালের সাথে একটু বেগুন ভাজা করেছিলাম। শ্লোক আবার বেগুন ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে। আর একটু শাক ভেজেছিলাম, লাল শাক এনেছিল। চিকেনটা হচ্ছে, আমি বসিয়ে স্নানে যাচ্ছি, সুজয় গ্যাসটা বন্ধ করে দেবে। বাবুর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর জন্য ওই লাস্টে অরেঞ্জটা এনেছিল। তো এবারে অরেঞ্জটা নাকি ওর বলছে টক বলতে পারেন, ওর টেস্টটা না তেতো বলে। তো আমি ওই জন্য একটুখানি জুস বানিয়ে দিলাম, তাহলে তুই জুসটা খা। তো ওটা খেয়ে নিয়েছে, অতটা প্রবলেম করেনি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপরে আর কোনো ভিডিও করিনি। আর ঠান্ডা বলে আজকে লেপ থেকেও বেরোনি, তো সন্ধে করে রুটি করে নিয়েছি। তো সুজয় তো রুটি ওর জন্য করেছে, চিকেন রয়েছে ওই দিয়ে হয়ে যাবে ওর। তো আমি আজকে রুটি খাবো না বলে আমার জন্য একটুখানি নয় একটা ডিম ফাটিয়ে ওপর থেকে একটু এগরোল মতন করে নিয়েছি। তো এই দেখে শ্লোক আবার বলছে আমি তাহলে পিৎজা খাবো। আলাম তাহলে এটাই বানিয়ে দিচ্ছি, খা না, আমি পিৎজাই খাবো। তো ওর জন্য আর কি আবার একটু পিৎজা অর্ডার করা হচ্ছে। তো ওই পিৎজা এসে গেছে, ও খেয়ে নেবে। আমার আর বাবুর তো হয়েই যাচ্ছে খাওয়া, মানে আমার তো হয়েই গেছে, শ্লোক খাচ্ছে আর কি। এরপর সুজয়কেও দিয়ে দেবো। তো এই করেই আজকে ঠান্ডাটা আজকে ভালোই পড়েছে সকাল থেকে, মানে সকালে যেটুখানি ছিল, তারপরে সন্ধ্যের পর থেকে তো ভালোই লাগছে। আর সন্ধ্যের পর থেকে সুজয় বলছে ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না। তাই আমি বললাম তাহলে তাড়াতাড়ি করে চলো, আর তো কাজ ব্যস্ত তেমন কিছুই নেই, তাড়াতাড়ি করে চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, কারণ পরের দিন সকালবেলা আবার শ্লোকের স্কুল আছে। ওকে দিয়ে দিয়েছি খেতে। ছেলেটারও না দেখছি সকালে হঠাৎ করে এখন আবার মানে গাটা হালকা হালকা গরম, তো ওষুধ দিয়েছি। এদিকে আমিও সবজিগুলো তুলে নিই, তুলে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, কারণ সুজয়ও বলছে শরীরটা ভালো লাগছে না, ছেলেটারও হালকা হালকা গরম, জ্বরের ওষুধটা দিয়েছি, দেখা যাক কালকে সেরকম হলে স্কুলে পাঠাবো না। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ।